কথায় আছে শীতকালে সব কিছু করেই শান্তি, খেয়ে শান্তি, বসে শান্তি, সব কিছুতেই শান্তি। হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতকালে সবথেকে বেশি ভালো লাগে মজার, মজার বিভিন্ন রকমের শাক-সবজি পাওয়া যায়। আর দেখা যায় অ্যাভেলেবেল সব কিছু হয়ে থাকে, দামেও অনেকটা কম হয়ে থাকে। তো আজকে আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। কিন্তু এই রেসিপিটা জাস্ট অমৃত। যেকোনো মাছ মাংসকে আপনাকে হার মানাবে। আর মাছ মাংস দিয়ে আপনি যে পরিমাণে ভাত খেতেন তার থেকে অনেক বেশি গুণে ভাত খাবেন এই সবজি দিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম এবং আলুর পাতুরি। এই রান্নাটা এত পরিমাণে মজা হয়ে থাকে, জাস্ট একবার যদি না খেয়ে থাকেন ট্রাই করে দেখবেন, তাহলে নিজেরাই বুঝে ফেলবেন। রেসিপি করার জন্য আমি সিম এবং আলুগুলো কেটে নিয়েছি, তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। কয়েকবার ধুয়ে নিচ্ছি সুন্দর করে, যেন ভিতরে কোনো ময়লা না থাকে। তো আমার ধোয়া প্রায় হয়ে গিয়েছে। আর তারপরে এখানে পেঁয়াজ আছে এবং রসুন আছে, তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এগুলো থেতো করে নিব। তো একটা হামার নিয়েছি, হামারের সাহায্যে পেঁয়াজ এবং রসুনগুলো আমি হালকা করে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ড করে পেঁয়াজ রসুন দিতে পারেন, তবে আমি এখানে থেতো করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল এবং থেতো করা পেঁয়াজ রসুন, আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। তো সবগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং হালকা করে পানি দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন উপরে হালকা করে তেল ভেসে উঠবে। সেই পর্যায়ে বুঝে নিতে হবে আমার মশলাটা হয়ে গিয়েছে কষানো। তো এই পর্যায়ে আমি এখানে সিম এবং আলুগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে খুব ভালোভাবে কাঠের একটি খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে আবারও নেড়ে দিচ্ছি। আমার ভিডিওটি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। খুবই সহজ একটি রেসিপি এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। এই রেসিপিতে কোনো প্রকারের মাছ প্রয়োজন হবে না। শুধুমাত্র একদম সিম্পলভাবে আলু আর সিম দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারবেন। আপনারা চাইলে শুধুমাত্র সিম দিয়েও করা যায় এই রেসিপিটা, তবে আজকে আমি আলু ব্যবহার করেছি। আর শুধু সিম দিয়ে করলেও এই রেসিপিটা অসম্ভব ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু একদমই ঝোল থাকবে না, একদম শুকনো করে রেসিপিটা করতে হবে, তাহলে অনেক বেশি ভালো লাগবে। তো আমি একদমই ঝোল রাখিনি, আমার রেসিপি একদম ডান হয়ে গিয়েছে। এখন জাস্ট তুলে নিচ্ছি। এই হচ্ছে রেসিপির ফাইনাল লুক। খেতে কিন্তু অসম্ভব মজা, গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আবারও বলছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।